হরে কৃষ্ণ। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। তাহলে আজকে আমরা বলবো যে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধনজি চ্যানেল থেকে আপনারা সবাই সবসময় চান যে আমরা যে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করি, তাহলে সেই রকমই একটি নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে চলেছি। সেটি কি, শ্রাবণ মাস স্পেশাল ভিডিও আপনাদের জন্য। শ্রাবণ মাসের মাহাত্ম্য এবং বাবা ভোলানাথের কৃপায় আপনারা কিভাবে ভালো থাকবেন সেই ভিডিও নিয়ে আজকে আমি এসেছি আপনাদের কাছে। তাহলে অবশ্যই আপনারা আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিও দর্শন করবেন এবং আমার পাশে থাকবেন। তাহলে আজকে আমরা জানবো শ্রাবণ মাসের মাহাত্ম্য। এই শ্রাবণ মাস এতটাই উত্তম কেন বলো তো মা? বৈষ্ণবের শিরোমণি আমার বাবা ভোলানাথের আবির্ভাব। আমরা অনেকেই বলি জন্ম মাস, কিন্তু ওটা তো হয় না। ভগবান বা ভগবানের ভক্তদের ক্ষেত্রে, দেবতাদের ক্ষেত্রে তিনি মহাদেব, তাই না? তিনি এই মাসে আবির্ভূত হয়েছিলেন এবং এই মাসে মাতা পার্বতী ব্রত করেই কিন্তু বাবা ভোলানাথকে প্রতিরূপে পেয়েছিলেন। তাহলে এই মাসটা এতটাই মাধুর্যপূর্ণ, শ্রাবণ মাস। আপনারা বলেন, আমরা শুনতে চাচ্ছি, জানতে চাচ্ছি না শ্রাবণ মাসের মাহাত্ম্য এতটাই, তো আমরা যেটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরছি। শ্রাবণ মাসে 4টি সোমবার আপনারা পাবেন। এই 4টি সোমবারে কি কি করবেন, কি কি করবেন না অবশ্যই তুলে ধরবো। এবং এই সোমবার বাবা ভোলানাথের জন্যে আমরা অবশ্যই শ্রাবণ মাসটাকে একটু গণ্য করারও চেষ্টা করব, একটু আলাদা রকম ভাবার চেষ্টা করব। সোমবারটা অন্তত 4টি সোমবার আপনারা অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন। এবং এই ভগবানের কৃপা কী করে পাবেন, মানে আমার বাবা ভোলানাথের কৃপা কী করে পেতে পারেন, তাই না? এই মাসে দেখো মা, এই মাসে একাদশী আমরা পাচ্ছি, তাই না? এই 4টা শ্রাবণ প্রথমেই ভগবানের সর্বশ্রেষ্ঠ ব্রত দিয়ে উদযাপন হলো আমাদের এই শ্রাবণ মাস, কামিকা একাদশী দিয়ে, তাই না? তারপরে কি হবে? তারপরে মনসা পূজা আছে, তারপরে কি আছে? তারপরে আমাদের ভগবান পৃথিবীর সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক জন্মাষ্টমী ব্রত আছে, তাই না? এই মাসটা এতটাই মাহাত্ম্য আমরা শেষ করতে পারবো না। তা যাই হোক, আপনারা কি করবেন? শ্রাবণ মাসে বাবা ভোলানাথের কৃপায় আপনাদের দারিদ্রতা, আপনাদের ঋণ, আপনাদের রোগ ব্যাধি থেকে কি করে মুক্ত পাবেন, অবশ্যই আমরা সর্বদাই চেষ্টা রাখছি আপনাদের ধর্ম কথা বলার। কিন্তু আমার তো সৌভাগ্য নেই, আমি কখন কোনটি ভুল করছি অবশ্যই আমাকে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু ভালোবেসে ভিডিও করার চেষ্টা করি, আবেগের বেশে নয়। আমার ইচ্ছা, আপনাদের ভালোবাসা পেয়েছি, আরও ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন। এই প্রচেষ্টা নিয়েই কিন্তু আমরা একটু ভাগবত কথা বলার চেষ্টা রাখি। আমাদের সাথে থেকে আপনারা সম্পূর্ণ শ্রবণ করুন। তাহলে আমরা জানবো সোমবার। আপনারা 4টি সোমবার কি করবেন আমি প্রথমে বলছি। প্রথম সোমবারের কথা, অবশ্যই প্রথম সোমবারের দিন বাবা ভোলানাথ হচ্ছে তিনি ভোলা, তিনি এতটাই কি বলবো, তিনি এতটাই সন্তুষ্টি হন ভক্তদের কাছ থেকে। শুধুমাত্র সেই সোমবারের কথাই বলবো। প্রথম সোমবারে আপনারা অবশ্যই যেটি করবেন, আপনারা ধুত্রা ফল, যেটা কাটা যুক্ত, তাই না, সেই কাটাযুক্ত ফলকে হলুদ লাগিয়ে, প্রথম সোমবারের দিন বাবা ভোলানাথের লিঙ্গে আপনার এটা কি করবেন, দান করবেন। বাবা ভোলানাথকে সমস্ত কথা জানাবেন, এতে আপনার কি হবে, সৌভাগ্য বৃদ্ধি হবে। আর দ্বিতীয় সোমবারের দিন আপনারা কি করবেন, আপনারা দ্বিতীয় সোমবারের দিন কটা আতপ চাল ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রেখে দিয়ে বাবা ভোলানাথের নামে আপনারা সেটাকে কি করবেন, দান করবেন। বাবা ভোলানাথের লিঙ্গে আপনারা বাবা ভোলানাথকে ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রয় হেতব নিবেদয়ম চত্যম তাম গতি পরমেশ্বর মন্ত্র জানা থাকলে অবশ্যই বলবেন, না হলে বলবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এইভাবে বলে বাবাকে অর্পণ করবেন। তারপরে তৃতীয় সোমবারে আপনারা কি করবেন, যেটি করলে আপনাদের সমস্ত সৌভাগ্য তো হবেই এবং দুঃখ দুর্দশা থেকে আপনারা মুক্ত পাবেন। সেটি কিভাবে, সেই দিন আপনারা অবশ্যই বলছি, এই দিন আপনারা এই কাজটি করবেন। সোমবারের দিন বাবা ভোলানাথকে অবশ্যই আকন্দ ফুলের মালা দিতে তো চেষ্টা করবেনই, এবং গঙ্গা জলটা সম্পূর্ণভাবে রাখবেন এবং নীলকণ্ঠ অপরাজিতা ফুলের মালা দেবেন। বাবা ভোলানাথকে প্রীত করতে আপনারা শুধুমাত্র 4টি সোমবার তো পাচ্ছেন, সারা জীবনের জন্য তাকে আমরা সমস্ত বৈষ্ণবের শিরোমণি তো তিনি, আর সমস্ত দেবতারও দেবতা তিনি। তিনি যে কি সত্যি তাকে ভালোবাসে এমন কেউ নাই, তাই না, পৃথিবীতে। তাহলে তৃতীয় সোমবারের দিন আপনারা পারবেন, যদি না পারেন যেটি বলছি, আখের রস অনেকের মায়েরা আছে, দারিদ্রতা, বাড়ির কাছাকাছি থাকে না, তাই না, বাজার থেকে কিনতে হবে। যদি পারেন আখের রস দেবেন, আর যদি না পারেন তবে অবশ্যই একটু চিনি আমার বাবা ভোলানাথকে অর্পণ করবেন। এবং চতুর্থ সোমবার আপনারা যদি পারেন
আখের রস, হরে কৃষ্ণ, চতুর্থ সোমবার হচ্ছে আখের গুড় দেবেন, বাবা ভোলানাথের নামে অর্পণ করবেন। এইভাবে করলে আপনাদের ঋণ, দুঃখ, রোগ এবং সৌভাগ্য অবশ্যই সমৃদ্ধি হবেই হবে। কৃপা রাখবেন। আর সর্বোপরি হচ্ছে কি ভক্তি, বাবা ভোলানাথকে ভক্তি সহকারে আপনাকে পালন করতে হবে। এবং অবশ্যই বাবা ভোলানাথ আমাদের জন্য কি করবেন, আমাদের জন্য সমস্ত কিছু কিনা, তাকে যদি আমরা একটি বেলপাতা দিই, তাহলে তার নাম তো আশুতোষ, তাকে একটি বেলপাতা দিলে তিনি তৃপ্তি হন। কিন্তু আমরা যা বললাম, এই 4টি সোমবারে অবশ্যই নিরামিষ সেবা করবেন। এবং এই সোমবারে আপনারা চাইলে কোনো মন্দিরে যদি যান, বাবা ভোলানাথের মন্দির, শিব মন্দির, সেখানে সন্ধ্যাবেলা পারেন আর দিনের বেলা পারেন একটু ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দিয়ে আসবেন, তাহলে আপনাদের জীবন আলোকিত হবে। আর মানে কি বলবো, বাবা ভোলানাথের কৃপায় আপনারা দেখবেন যে আমার জীবন কত পরিবর্তন হচ্ছে, আমার জীবনে কত মানে কষ্ট থেকে আমি বিতাড়িত হচ্ছি, আমি সুখের মুখ দর্শন করতে পারছি, সাধু সঙ্গ করতে পারছি, ভালো আর ভালো। তাই অবশ্যই আমার সাথে থেকে এই একাদশী ব্রত থেকে শুরু হবে আমাদের ভালো সময়, তাই না? শ্রাবণ মাস, এই শ্রাবণ মাস আপনারা অবশ্যই চেষ্টা রাখবেন। বাবা ভোলানাথের ধাম শিবনিবাস আছে আমাদের কাছাকাছি, এবং বাবা ভোলানাথ যেখানে বিরাজ করেন, হ্যাঁ, আমার সৌভাগ্য হয়েছে, আপনারা অবশ্যই সেখানে যাবেন। তারকেশ্বর, অবশ্যই সেখানে গেলে তারকেশ্বর কৃপায় আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। এবং বাবা ভোলানাথের কৃপায় আপনার দুধ পুকুরে স্নান করবেন এবং তারকেশ্বর ধাম আপনারা কি করবেন, প্রবেশ করার চেষ্টা রাখবেন এবং ভালোভাবে চেষ্টা রাখবেন সবাইকে ভালো রাখার। তাই আজকের মতো আমি শ্রাবণ মাসে আপনারা আবার বললাম কি খাবেন না, এই মাসটায় আপনারা অবশ্যই একটু শাকটা বর্জন রাখবেন। এবং আমি অন্য ভিডিওতে আনতে চলেছি আপনাদের জন্য, সেটি আপনারা অবশ্যই দর্শন এবং কৃপা করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দর্শন করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। রাধে রাধে।